আজ পয়লা মার্চ উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বর্ধিত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ। এই সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে কবি ঘোষ এবং জেলা নেতৃত্ব গৌতম চক্রবর্তী, দীপেশ পাল, আকাশ বর্মন, সৈকত চক্রবর্তী, অচিন্ত দেব রায়গঞ্জ ব্লাড সেন্টারে গিয়ে বর্তমানে রক্ত সংকট এবং গ্রীষ্মকালীন রক্ত সংকটের যে সমস্যা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্য সম্পাদক রায়গঞ্জ ব্লাড সেন্টারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে সংগঠনের পুস্তিকা তুলে দেন। বেলা 1টা থেকে স্থানীয় বাণিজ্য ভবনে বর্ধিত আলোচনা সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে জেলায় রক্তদান কী করে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা করা হয়। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে আমি কবি ঘোষ, সাধারণ সম্পাদক, এবং আমাদের রায়গঞ্জের উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্ব সবাই মিলে আজকে আমরা ব্লাড সেন্টারে এসেছিলাম। গোটা রাজ্য জুড়েই আমাদের একটা আহ্বান আমরা রেখেছি যে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাবার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন নয়, আরো মানুষকে সমবেত হতে হবে। সরকারি কর্মচারী, পুলিশ, ক্লাব, প্রশাসন। তো যেহেতু উত্তরবঙ্গে রক্তদানের পরিবেশ এবং পরিস্থিতিকে আরো বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই আমরা গত পরশুদিন মালদা ব্লাড সেন্টারে, গতকালকে চাচলে, আজকে এখানে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এলাম এবং আগামীকাল বালুরঘাট আমরা পরিদর্শন করব। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে মিটিং করব। আমাদের একটাই আবেদন মানুষের কাছে, দেখুন, রক্তদান জীবনদান, রক্তদান হৃদয়ের দান। মানুষকে রক্ত দিয়েই মানুষকে বাঁচাতে হবে। কৃত্রিমভাবে রক্ত তো তৈরি হয় না, কিন্তু চাহিদার যোগানে এতটাই বিস্তর ফারাক, যে পরিমাণ মানুষকে 18 থেকে 65 এগিয়ে এসে রক্ত দেওয়া যায়, সেই পরিমাণ মানুষ রক্তদানে এগিয়ে আসছেন না। 100 জনের মধ্যে মাত্র সামান্য কয়েকজন রক্তদান করেন। একটা পরিসংখ্যান বলছে 1000 জনে 8 জন রক্তদান করেন। আর অনকল ডোনেশন বা রিপ্লেসমেন্ট ডোনেশনটা না কমাতে পারলে সেভ ব্লাড ট্রান্সফিউশনের অসুবিধে হয়। তাই আমরা সবার কাছে বলবো যে ছোট করে হলেও শিবির করুন। 10 জন, 12 জন, 15 জন, দরকার পড়লে হসপিটাল ব্লাড সেন্টারে এসে রক্তদান করুন। আর দানের তো প্রতিদান হয় না, ফলে হসপিটালে ভর্তি প্রসূতি মা, আমাদের অ্যাক্সিডেন্টের পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের সাহায্যার্থে, তাদের সেবার জন্য দলবদ্ধভাবে আসুন, রক্তদান করুন। রক্তদান করলে আপনার নিজেরও যেমন ভালো হবে, তেমনি আর 5টা মানুষকেও আপনি এই আন্দোলনে সামিল করতে পারবেন। এই আবেদন নিয়ে আজকে আমরা এখানে এলাম। এরপরে আমরা আমাদের জেলার মিটিং করব। যারা নতুন ডোনার আসছে তাদের কাছে কার্ড থাকা সত্ত্বেও রক্ত পাচ্ছে না, এতে রক্তদানে অনীহা দেখা দিচ্ছে, সে সম্পর্কে কি বলবেন? আসলে দানের প্রতিদান হয় না, কার্ডটা রাখা থাকে এটা তো স্বীকৃতির জন্য। চাহিদার যোগানে ফারাক যদি থেকে যায়, তাহলে আগে মনে রাখতে হবে যে হসপিটালে ভর্তি পেশেন্টের কোনো কার্ড লাগে না। তাহলে যে রক্তটা দান হলো তার প্রথম প্রাপ্তিটা হবে কিন্তু হসপিটালে ভর্তি রুগী। তাহলে হসপিটালে ভর্তি রুগীর সংখ্যাটা এতটাই বেশি যে তাদের দিয়ে বাইরে রক্ত দেওয়ার সুযোগটা কম, সেই কারণেই হয়তো পাচ্ছে না। নতুন ডোনারদেরকে এটা বোঝাতে হবে যে আমরা যদি থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত দেওয়ার হার কমাতে হয়, তাহলে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নিতে হবে থ্যালাসেমিয়া, তাহলে তাদের বেবি যাতে থ্যালাসেমিয়া না হয়। থ্যালাসেমিয়া, লিউকোমিয়া ইত্যাদির কারণে আমাদের প্রায় 30% রক্তের ব্যবহার হয়। এটা আমরা প্রত্যেকটি মানুষ যদি সচেতন হই, এটা আমরা কন্ট্রোল করতে পারি। বিয়েতে এত লক্ষ কোটি টাকা খরচা হয়, 600 টাকা খরচা করে বা আমাদের সরকারিতে বিনা পয়সায় থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম, যে সন্তান আসবে পৃথিবীতে, তারা তো থ্যালাসেমিয়া মুক্ত হতে পারে। তাই নতুন ডোনারদের আমাদের বলতে হবে যে দেখো, তুমি যে রক্তদান করলে তার প্রথম রক্তটা পাচ্ছে কিন্তু হসপিটালে ভর্তি রুগী, তারপরে যদি উদ্বৃত্ত হয় তবেই সে বাইরে পাবে।
সেই কারণেই সে রক্ত পাচ্ছে না। তো রক্তের চাহিদা যদি বেড়ে যায় আর যোগান যদি কম হয়, ক্রাইসিস হবে। আর যদি উল্টোটা হয়, যোগান বেড়ে গেল, চাহিদা কম, তাহলে পর্যাপ্ত হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।